নমস্কার, আমি পাপড়ি শাস্ত্রী এবং ভাগ্যজ্যোতি চ্যানেলে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আলোচনা করব চিত্রা নক্ষত্র সম্পর্কে। চিত্রা নক্ষত্রের মানুষদের ব্যক্তিত্ব বা বৈশিষ্ট্য ঠিক কীরকম প্রকৃতির হয়ে থাকে, এই নক্ষত্রের মানুষরা সাধারণত কোন কোন পেশার সঙ্গে যুক্ত থাকেন, এদের কি কি রোগ হতে পারে, এবং সর্বোপরি আমরা জানি যে একটি নক্ষত্রের 4টি চরণ হয় এবং এক একটি চরণের জন্মানো ব্যক্তিদের মধ্যে কিছু কিছু গুণাবলী বা বৈশিষ্ট্য দেখা যায়। অর্থাৎ প্রথম চরণের একরকম কিছু স্পেশাল গুণ থাকে তাদের মধ্যে, দ্বিতীয় চরণের মধ্যে কিছু স্পেশালিটি থাকে, সেই রকম 4টি চরণের মধ্যে কি কি স্পেশালিটি তাদের মধ্যে থাকে সেই বিষয়টা অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। তাই অবশ্যই অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার চেষ্টা করবেন, তাহলে অনেকটা বিষয়টা আপনারা কিন্তু বুঝতে পারবেন। যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এবং সেই সঙ্গে সঙ্গে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন, এবং কতটা আপনি আপনার জীবনের সঙ্গে মিল পেলেন সেই বিষয়টা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যাই হোক, সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। চিত্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল এবং 14 নম্বর নক্ষত্র হচ্ছে আমাদের এই চিত্রা নক্ষত্র, এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা, অর্থাৎ যিনি হচ্ছেন নির্মাতা একজন বা আর্কিটেক্ট বলা যায়, অর্থাৎ যিনি স্বর্গের নির্মাতা। তো আমরা অবশ্যই এই নক্ষত্রের বিচার বিশ্লেষণ করব। 14 নম্বর নক্ষত্র আগেই বলেছি। এই নক্ষত্রের প্রতীক চিহ্ন যদি আমরা দেখি যে এই নক্ষত্রের প্রতীক চিহ্ন কি, তাহলে দেখতে পারবো যে একটি সিঙ্গেল বা একা থাকা একটি মুক্তো যেরকম চমকায়, ঠিক এই একা থাকা একটি চমকানো মুক্তোর মতো একটা প্রতীক কিন্তু এই নক্ষত্রের। তো বুঝতেই পারছেন এটা একটা সলিটারি প্ল্যানেটকে ইন্ডিকেট করছে। সুতরাং এখানে বলা যেতে পারে যে এই চিত্রা নক্ষত্রের মানুষরা একা থাকতে পছন্দ করে, বা এরা জীবনের ক্ষেত্রে একলা চলতে ভয় পায় না বা একলা চলতে পছন্দ করে। এবং এই নক্ষত্রের মানুষরা যদি বিশ্বকর্মার পুজো পাঠ করেন তাহলে কিন্তু এদের জীবনে ডেভেলপমেন্ট করতে পারবেন, এবং অবশ্যই সেই সঙ্গে সঙ্গে হনুমানজির আরাধনা বা হনুমানজির পূজা পাঠও করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের উন্নতি হবে। কন্যা রাশির বিস্তৃতি যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে 23 ডিগ্রি 40 মিনিট কন্যা রাশির, 23 ডিগ্রি 20 মিনিট থেকে তুলা রাশির 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত অবস্থান করছে এই চিত্রা নক্ষত্রটি। তো প্রতীক চিহ্নে যেহেতু বললাম এরা একাই অবস্থিত একটি চমকানো নক্ষত্রের মতো এর প্রতীক চিহ্ন হয়, তো এই নক্ষত্রের মানুষরা কিন্তু অবশ্যই আমি বলছি দেখবেন আপনারা মিলিয়ে যে এরা কিন্তু একাই চলতে ভালোবাসে বা একলা চলো নীতি নিয়ে এরা কিন্তু জীবনের ক্ষেত্রে চলতে পছন্দ করে। অর্থাৎ এরা কিন্তু নিজের জীবনের আর্কিটেক্ট, এরা কিন্তু নিজেরাই। অর্থাৎ নিজের জীবনকে কিভাবে চালাবেন, নিজের জীবনকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, তার যে উপকার, তার যে বাস্তবের রূপদান, সেটা কিন্তু এরা নিজেরাই করে থাকে। অর্থাৎ নিজের জীবনের ডিজাইনার এরা কিন্তু নিজেরাই সাধারণত হয়ে থাকে। যাই হোক, এদের বৈশিষ্ট্যগুলি এক এক করে বলার চেষ্টা করব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমেই বলবো এদের জীবনে কিন্তু স্ট্রাগেল অনেক বেশি থাকে। এরা অনেক বেশি স্ট্রাগেলের মধ্যে দিয়ে আর কি এগিয়ে চলে। এরা সেই স্ট্রাগেলকে, যতই জীবনে স্ট্রাগেল আসুক না কেন, এরা কিন্তু একটার পর একটা স্ট্রাগেলকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে চায়। কখনো কখনো স্ট্রাগেলকে এরা কিন্তু দেখা যায় ভীষণ এনজয় করে। অর্থাৎ এত জীবনে স্ট্রাগেল এরা দেখে নেয় যে এদের কাছে স্ট্রাগেলটা কোনো বড় ব্যাপারই নয়। পরবর্তীকালে দেখা যায় স্ট্রাগেল জীবনে না আসলেই এরা বরঞ্চ বিরক্ত বোধ করে, এবং এরা কিন্তু স্ট্রাগেলকে ভীষণ রকমভাবে এনজয় করে। স্ট্রাগেল করতে করতে প্রত্যেকটি জিনিসে এদের হার্ডওয়ার্ক করা বা স্ট্রাগেল করা একটা অভ্যেসে পরিণত হয়ে যায়, একটা অভ্যেস এদের মধ্যে চলে আসে, এবং যে কোনো কাজকে সুন্দর করে তোলার ক্ষমতা কিন্তু আমরা এদের মধ্যে দেখি। এরা সমস্ত বাধা অতিক্রম করে জীবনে কিন্তু অনেক কিছু পেয়ে থাকে এবং অনেক কিছু অ্যাচিভ করে থাকে। এরা নিজেদের জীবনের যে সমস্ত ইচ্ছে সেই সমস্ত ইচ্ছে কিন্তু পূরণ করতে পারে।
কিন্তু অবশ্যই এরা প্রথমের দিকে কিন্তু স্ট্রাগেলে থাকে, তারপর ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যায়। এবং স্ট্রাগেলকে কখনো এরা ভয় পায় না, স্ট্রাগেল দেখে কখনো কিন্তু এরা পিছিয়ে যায় না। সেই কারণেই এরা কিন্তু শেষ পর্যন্ত জয়ী হয় এবং এরা এদের মনের ইচ্ছে পূরণ করতে সমর্থ হয়। নেক্সট যেটা বলবো যে এদের স্বভাবই হলো কিছু না কিছু ক্রিয়েট করা বা তৈরি করা। এরা সবসময় কিন্তু কোনো সৃষ্টিশীল কাজে নতুন কিছু সৃষ্টি করাকে কেন্দ্র করে ভাবনা চিন্তা করে এবং নতুন কিছু সৃষ্টি করতে কিন্তু এরা সবসময় চায়। সারা জীবনই কিন্তু এরা সৃষ্টিশীল কোনো না কোনো কাজে লেগে থাকে এবং নতুন কিছু সৃষ্টির জন্য এরা কিন্তু অনেক পরিশ্রম করে এবং অনেক রকম চিন্তা ভাবনা করে সব সময় নতুন কিছু চিন্তা করে যে কিভাবে নতুন কিছু সৃষ্টি করব, এরকম ধরনের কিন্তু চিন্তা করে থাকে। নেক্সট যেটা বলবো যে সব সময় এরা অ্যাক্টিভ থাকে, অর্থাৎ সব সময় যে কোনো মুহূর্তে এদেরকে আপনি অ্যাক্টিভ দেখতে পাবেন। শরীর ও মাথা এদের সব সময় কিন্তু একসাথে অ্যাক্টিভ থাকে এবং একসঙ্গে কিন্তু এদের শরীর এবং মাথা অর্থাৎ বুদ্ধি এবং শরীর এই দুটো কিন্তু একই সঙ্গে চলে। এরা একই সঙ্গে অনেকগুলো কাজকে করতে পারে বা একটা মাল্টিটাস্কিং যেটা বলি আমরা, এই মাল্টিটাস্কিং কিন্তু এরা মানে করতে পারে আর কি, এই নক্ষত্রের জাতক জাতিকারা। এবং এরা সেই দিক থেকে দেখতে গেলে একটা ডাইনামিক পার্সোনালিটি কিন্তু এদের মধ্যে আমরা খেয়াল করে থাকি বা দেখে থাকি। নেক্সট যেটা বলবো যে এরা কিন্তু এক্সট্রিম পর্যায়ের ইন্টেলিজেন্ট হয় এবং যে কোনো জিনিসকে খুব ভালোভাবে এরা কিন্তু বুঝতে পারে এবং সেই জিনিসটা অন্যকেও খুব ভালোভাবে বোঝাতে পারে। অর্থাৎ কোনো জিনিসকে এরা কিন্তু খুব কুইকলি ভালোভাবে বুঝে নিতে পারে, নিজের মধ্যে অ্যাবজর্ব করে নিতে পারে বিষয়টা এবং পরবর্তীকালে সেই একই বিষয় এরা কিন্তু অন্যকে বোঝাতেও সক্ষম হয়। তো বুঝতেই পারছেন কতটা ট্যালেন্ট থাকলে এটা সম্ভব হয়। নেক্সট যেটা বলবো যে এরা নিজের জন্য সব সময় চিন্তা করে যে আমি নিজে কিভাবে ডেভেলপ করব, নিজে কিভাবে উন্নতি করব এবং কোন কোন জিনিসগুলো ফলো করলে, কোন কোন কাজগুলো ফলো করলে আমি নিজে আরও বেটার জায়গায় যেতে পারি, এই সমস্ত বিষয় নিয়ে এরা কিন্তু সব সময় চিন্তা করে এবং সেই সঙ্গে সঙ্গে এরা কিন্তু নিজের লাভের বিষয়টা নিয়েও ভাবে যে কোন জায়গায় গেলে আমি আরও বেটার লাভ পাবো, সেখান থেকে কোন জায়গায় গেলে কোন জিনিস থেকে আমি আরও লাভ পেতে পারি, সেই বিষয়টা নিয়েও কিন্তু এরা সব সময় চিন্তা ভাবনা করে এবং সেই বিষয়টা কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে আগে দেখে যে কোথায় গেলে আমার লাভ হবে। এই জন্য অনেকে এদেরকে স্বার্থপর তকমাও দিয়ে থাকেন, কিন্তু তাতে এদের কিছু যায় আসে না। এরা কিন্তু নিজের মতো করেই সামনের দিকে এগিয়ে যেতে পছন্দ করেন। নেক্সট যেটা বলবো যে প্রচণ্ড স্বাধীনচেতা মনস্ক হয় এরা, অর্থাৎ এরা কিন্তু এদের জীবনের স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করুক এটা কিন্তু কখনো চান না এবং এদের জীবনের স্বাধীনতায় যদি কেউ হস্তক্ষেপ করেও থাকে তাহলেও সেক্ষেত্রে কিন্তু তার উপরে এদের প্রচণ্ড রাগ হয় বা তাদের সঙ্গে একটা ঝগড়াঝাটি অশান্তির মতো পরিবেশও ক্রিয়েট হতে পারে। তাই নিজের জীবনের মধ্যে কোনো রকম হস্তক্ষেপ এরা কিন্তু কখনো পছন্দ করে না। এরা যাতে এদের জীবনে কেউ হস্তক্ষেপ না করে সেই জন্য যা যা করার দরকার তাই তাই করে এবং এরা যে সেটা পছন্দ করছে না সেটা কিন্তু সামনের ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করে। এরা কিন্তু প্রচণ্ড সেলফ মোটিভেটেড, অর্থাৎ এদেরকে কখনো বলতে হয় না যে তোমার এটা ডিউটি, তুমি এই কাজটা করো, তোমার এটা করতে হবে, এরকম কিন্তু কোনো বিষয় নেই। এরা কিন্তু নিজেরাই জানে যে নিজের কোন কাজটা নিজেকে করতে হবে, কিভাবে মানে কোন দিকে গেলে আমি সফলতা অর্জন করব, এরা কিন্তু সেটা নিজেরাই ঠিকঠাক করে। এর জন্য কাউকে বারবার মনে করিয়ে দেওয়ার কোনো দরকার বা কোনো প্রয়োজন এরা কিন্তু মনে করেন না। নেক্সট যেটা বলবো যে এদের মধ্যে কিন্তু খুব ভালো ভালো আইডিয়া থাকে এবং এই আইডিয়াগুলো বাস্তবে এরা কিন্তু রূপদান করার জন্য সবসময় চেষ্টা করে। অর্থাৎ এদের মাথার মধ্যে অনেক রকম প্ল্যানিং থাকে এবং সেই প্ল্যানিংগুলোকে কিভাবে এরা সফল করে তুলবে সেই নিয়ে কিন্তু সব সময় এরা ভাবনা চিন্তা করে এবং এই ভাবনা চিন্তার মধ্যে দেখা যায় যে যদি এরা মনে করে যে এদের প্ল্যানিংটা এরা একাই বাস্তবে রূপদান করতে পারছে না, তখন কিন্তু টিম ওয়ার্ক করতেও এরা পিছপা হয় না বা একটা টিমকে ক্রিয়েট করে সেখানে তাদের হেল্প নিয়ে
তারা কিন্তু মানে এই নক্ষত্রের যারা জাতক জাতিকারা রয়েছে তারা তাদের প্ল্যান যাতে সফল হয় সেই দিকে এগিয়ে চলে। তবে টিমের সাথে কাজ করলেও এদের যে মতামত সেই মতামতকে সবসময় কিন্তু এরা টিমের উপরে রাখার চেষ্টা করে, অর্থাৎ টিমের মানুষের মতামত কখনো যেন এদের মতামতের উপরে না যায় সেই দিকে কিন্তু সবসময় এরা সচেষ্ট থাকে। নেক্সট যেটা বলবো যে এদের জীবনের ক্ষেত্রে পার্মানেন্ট বন্ধু খুব কম হয়। সময়ের সঙ্গে সঙ্গে এরা বন্ধুত্ব করে, সময়ের সঙ্গে সঙ্গে কাজের জন্য কখনো কখনো এদের বন্ধুত্ব করতে হয়, আবার সময়ের সঙ্গে সঙ্গে সেই বন্ধুত্ব এদের নষ্টও হয়ে যায় বা থাকেও না। এরা অনেক ভেবেচিন্তে তবেই কিন্তু বন্ধু নির্বাচন করে বা কাজের জন্য বললাম যেটা যে বন্ধুত্ব কিন্তু সাধারণত করে থাকে। যার তার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট বনিবনা এরা কিন্তু করতে চায় না, বা এরা কিন্তু শুধুমাত্র কাজের জন্যই বন্ধুত্ব থাকুক এটাই কিন্তু পছন্দ করে থাকেন সাধারণভাবে। সম্পর্কের ক্ষেত্রেও সবার সঙ্গে এরা খুব একটা মিশতে পছন্দ করেন না। এরা জাস্ট ফর্মালিটি মেনটেন করার জন্য একটা মেলামেশা জাস্ট করেন। আত্মীয় স্বজনের সঙ্গেও কিন্তু খুব ঢলাঢলি মাখামাখি এদের আপনি দেখতে পাবেন না। জাস্ট ফর্মালিটি মেনটেন করার জন্য যতটা দরকার ততটাই কিন্তু এরা সাধারণত করে থাকে, এবং কাজের জন্য যতটা দরকার সাধারণত ততটাই করে থাকে। কাজ মিটে গেলে এরা কিন্তু সাইড করে দিতেও পারে। তো সেই ধরনের একটা বিষয় রয়েছে, এবং এই জন্যই কিন্তু অনেকে এদেরকে স্বার্থপর বলে। কিন্তু যদি এদেরকে জিজ্ঞেস করা হয় তাহলে এদের কথার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এরা কিন্তু এতটাই কাজ প্রেমী বা কাজ পাগল বলা যেতে পারে যে সেই জন্য কিন্তু এরা আমরা সাধারণত দেখে থাকি এরা বিষয়টাকে কাজের জন্য আমার যতটা দরকার আমি ঠিক ততটাই মিশি এরকম বলে থাকে। তো সাধারণ মানুষ সেটা হয়তো বুঝতে পারেন না, সেই জন্য নানান রকম স্বার্থপরের আখ্যা এদেরকে দিয়ে থাকে। তো এটা কিন্তু সর্বাংশে সত্য নয়। নেক্সট যেটা বলবো যে এরা খুব ভালো অ্যাডভাইজার বা পরামর্শ দানকারী হতে পারে, এবং এদের পরামর্শে অনেকেই কিন্তু খুব ভালো ভালো জায়গায় সেটেল হয়েছেন বা অনেকেই কিন্তু খুব ভালো ভালো জায়গায় পৌঁছে গেছেন, এটা বারবার দেখেছি। এরা খুব ভালো ক্রিয়েটার হতে পারে, আগেই বলেছি, এবং সেই সঙ্গে সঙ্গে ভীষণ হার্ড ওয়ার্কার। 32 বছর বয়স পর্যন্ত এদের জীবনে কিন্তু নানা রকম বাধা বিপত্তি আসে, তবে 33 থেকে 54 বছর বয়সটা কিন্তু এদের জীবনের উন্নতির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা এজ। যদি এই টাইমটা এদের জন্মছকের গ্রহরাও সাপোর্ট করে দেয় তাহলে আপনি ভাবতেও পারবেন না যে এরা কতটা বেটার জায়গায় যেতে পারে। এরা কিন্তু অনেক বড় জায়গায় পৌঁছে যেতে পারে, সেটা বারবার আমি দেখেছি। এবং অবশ্যই আগেই বললাম যে এই সময়টায় যদি আপনার জন্মছক আপনাকে সাপোর্ট করে তাহলে কিন্তু আপনার ডেভেলপমেন্ট একদম নিশ্চিত। তাই অবশ্যই নিজস্ব জন্মছকে কি ধরনের আপনার যোগ রয়েছে বা আপনার গ্রহ পজিশন কিরকম রয়েছে সেটা কিন্তু বিচার করে নিয়ে আপনার এগিয়ে চলা উচিত। এবার বলবো এরা সাধারণত কোন কোন পেশা বা কোন কোন কর্মের সঙ্গে যুক্ত থাকতে পারেন। প্রথমেই বলবো ক্রিয়েটার, অর্থাৎ এরা যে কোনো সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন। নেক্সট হচ্ছে কোনো সার্জেন বা কোনো প্লাস্টিক সার্জেন, এরা কিন্তু খুব ভালো হতে পারেন। গাইনোকোলজিস্ট, যেখানে বাচ্চাকে প্রসব করার বিষয় রয়েছে, সার্জারি করে বাচ্চাকে পৃথিবীতে ভূমিষ্ঠ করা হচ্ছে, সেটাও একটা সৃষ্টিমূলক কাজের মধ্যেই পড়ছে, তো সেখানেও কিন্তু এরা খুব ভালো পারফরমেন্স করতে পারে। আর্কিটেক্ট, এরা কিন্তু ভীষণ ভালো আর্কিটেক্ট হতে পারেন। নেক্সট যেটা হচ্ছে স্কাল্পচার্স, অর্থাৎ যেগুলো আমরা ভাস্কর্য বা মূর্তি যেগুলো বলি বানানো, সেটা কিন্তু ভীষণ ভালো একটা ক্রিয়েটিভিটি, সেখানেও কিন্তু এরা খুব ভালো মানে পারফরমেন্স করতে পারেন। মেকানিক, ফ্যাক্টরি ওনার, যে কোনো ফ্যাক্টরির ওনারও হতে পারেন এরা। এছাড়াও ডক্টর বা ডাক্তার, কিন্তু ভালো ডাক্তার, একজন ভালো ডাক্তার হতে পারেন সর্বোপরি। রাজনীতিবিদ, যেখানে সংগঠন তৈরি করার বিষয় রয়েছে, অর্থাৎ লো লেভেল থেকে যেখানে সংগঠন তৈরি করা হয় সেই জায়গাটা রাজনীতির ক্ষেত্রে এরা কিন্তু খুব ভালো করতে পারে, অর্থাৎ আমরা এদেরকে খুব ভালো সংগঠক বলতে পারি। ম্যানেজমেন্টের যে কোনো কাজ এরা খুব ভালো করতে পারেন। এরা ভীষণ ভালো সোশ্যাল ওয়ার্কার, এবং সেই সঙ্গে সঙ্গে মেয়েদের ক্ষেত্রে অ্যাক্ট্রেস, মডেলিং এইগুলো কিন্তু এরা করতে পারেন এবং এগুলোতে ভালো পারফরমেন্স করেন। এগ্রিকালচারেও কিন্তু ভালো পারফরমেন্স এদের আমি দেখেছি। এছাড়াও লেখক বা লেখিকা,
কোনো নোভেল তৈরি করা, কোনো গল্প রচনা করা, এটাও কিন্তু এক প্রকার ক্রিয়েটিভিটি। সেখানেও কিন্তু এদের ভালো দক্ষতা আমরা দেখেছি এবং যে কোনো সৃষ্টিশীল কাজে এরা কিন্তু খুব ভালো পারফরমেন্স করতে পারে। নেক্সট যেটা বলবো যে এদের প্রেম ও বিবাহিত জীবনের যে সম্পর্ক, সেই জায়গাটা কিন্তু মাঝে মাঝে সমস্যা লেগে থাকে। প্রেম ও বিবাহিত জীবনের ক্ষেত্রে অনেকটা প্রবলেমের মধ্যে থাকে এরা, এবং মাঝে মাঝে ঝগড়া, অশান্তি, বিবাদ এইগুলো কিন্তু হয়ে থাকে। এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে এদের কিন্তু কখনো কখনো ডিভোর্স পর্যন্ত চলে যায় সম্পর্কের ক্ষেত্রে। কারণ এদের পার্টনারদেরকে যদি জিজ্ঞেস করা হয় এদের সম্পর্কে তাদের কি কমপ্লেন, তাহলে তারা কিন্তু বলে যে এদেরকে আর কি স্বার্থপর বলে, এবং সেই সঙ্গে সঙ্গে বলে যে এরা নাকি শুধু নিজেরটাই বোঝে, এবং এরা কিন্তু এদের মধ্যে একটা ডমিনেটিং নেচার রয়েছে, অর্থাৎ এরা এদের যে বিবাহিত পার্টনাররা রয়েছে তাদেরকে অনেকটা ডমিনেট করতে চায়, নিচু করে রাখে, এবং এদের মধ্যে একটা ইগো প্রবলেমও রয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে এরা কিন্তু রাগ করে উল্টো পাল্টা বলে ফেলে। এটা কিন্তু এই যারা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা রয়েছে তাদের যারা বিবাহিত পার্টনার রয়েছে তাদের বক্তব্য। কিন্তু আমরা যদি চিত্রা নক্ষত্রের মানুষদের বক্তব্য জিজ্ঞেস করি বা বলি, মানে তাদেরকে জিজ্ঞেস করা হয়, তাহলে তারা কিন্তু বলবে যে আমার কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা তো অবশ্যই রয়েছে, তবে আমি অনেক অ্যাডজাস্ট করার চেষ্টা করি। তো এই ধরনের একটা উভয়কে দোষারোপ করার একটা বিষয় কিন্তু চলে আসে। তবে বিষয়টা অনেকটা ক্রিটিক্যাল। যদি জন্মছকের মধ্যে সপ্তম ভাব পীড়িত থাকে তাহলে কিন্তু সেই সিচুয়েশন আরও ঘোরতর দিকে চলে যেতে পারে, এমনকি ডিভোর্স পর্যন্ত কিন্তু হয়ে যেতে পারে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এইভাবেই এগিয়ে চলে, এইভাবেই খুঁটিনাটি ঝগড়া অশান্তির মধ্যেই তাদের সম্পর্ক চলে। খুব ভালো সম্পর্ক এটা কিন্তু বলা যাবে না, কারণ চিত্রা নক্ষত্রের মানুষরাও কিন্তু রেগে গেলে সত্যি কিছুটা উল্টোপাল্টা বলে ফেলেন। তো এই ধরনের একটা সমস্যা কিন্তু হয়েছে, এবং এদের পার্টনাররাও কিন্তু এদেরকে যে খুব মানে সহ্য করে সেটা কিন্তু করে না। পার্টনাররাও কিন্তু মাথা গরম করে এদেরকেও উল্টোপাল্টা বলে ফেলে, যে কারণে কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তিটা হতে থাকে, কন্টিনিউ হয়। যাই হোক, এইভাবেই চলতে থাকে। নেক্সট যেটা বলবো যে এরা সাধারণত কোন কোন রোগে ভোগে। এরা সাধারণত কিডনি, গল ব্লাডার, টিউমার এবং যে কোনো সার্জারিও কিন্তু এদের কখনো না কখনো হয়ে যায়, এবং পেটে কৃমিজনিত সমস্যাতেও এরা কিন্তু বেশ ভোগে। এরপর বলবো যে নক্ষত্রের যে 4টি চরণ, সেই 4টি চরণের মধ্যে জন্মগ্রহণ করলে কি কি স্পেশাল গুণ আপনাদের মধ্যে থেকে যায়। তো চিত্রা নক্ষত্রের প্রথম চরণে যারা জন্মগ্রহণ করেন তাদের মধ্যে তারা কিন্তু একটু অনেক বেশি ইগোইস্টিক হয়, এবং সেই সঙ্গে সঙ্গে শুধুমাত্র নিজের কথাটাই সারাক্ষণ চিন্তা করে, নিজের লাভটা সারাক্ষণ চিন্তা করে, এবং তার সঙ্গে যুক্তিযুক্ত যদি মানে কোনো কথাবার্তা বা মতামত হয় কারোর, সেই যুক্তিযুক্ত মতামত ছাড়া কোনো মতামত কিন্তু এরা অন্যের গ্রহণ করে না, নিজের মতকেই কিন্তু প্রায়োরিটি দেয় সব থেকে বেশি। দ্বিতীয় চরণে যদি জন্মগ্রহণ করে থাকে তাহলে এরা কিন্তু এদের মধ্যে একটা সেলফ ডিসিপ্লিনের অভাব দেখা যায়, এবং সেই অভাব যদি এরা পূরণ করতে পারে তাহলে এদের ডেভেলপমেন্ট কিন্তু আরও ফাস্ট আসবে বা আরও অনেক বেশি বেটার আসবে। এরা যদি টিম ওয়ার্ক করে বা কোনো গ্রুপের সঙ্গে একসঙ্গে মিলিয়ে কাজ করে তাহলে এদের ডেভেলপমেন্ট অনেক ভালো হবে, এবং এদের জীবনের সমস্ত ইচ্ছে কিন্তু সাধারণত পূরণ হয়, সেটা বারবার দেখেছি। তৃতীয় চরণের মধ্যে যদি কারো জন্ম হয় তাহলে তারা কিন্তু অত্যন্ত কলা প্রেমী হয়ে থাকে, সঙ্গীত প্রেমী হয়ে থাকে, সেই সঙ্গে এদের মধ্যে কিন্তু খরচ করার একটা টেন্ডেন্সি আমরা সাধারণত দেখতে পাই, অনেক বেশি খরচ করে ফেলেন এরা। চতুর্থ চরণের মধ্যে যদি কারোর জন্ম হয় তাহলে এরা ভীষণ উচ্চাকাঙ্ক্ষী হয়, অনেক বেশি অ্যাম্বিসিয়াস হয়, এবং অনেক বেশি হাই ড্রিম কিন্তু আমরা এদের মধ্যে দেখে থাকি, এবং এরা সেই সঙ্গে সঙ্গে এরা কিন্তু প্রচুর এনার্জেটিক হয়, এবং এরা যদি এদের এনার্জিকে কাজে লাগাতে পারে তাহলে কিন্তু এরা জীবনের ক্ষেত্রে অনেক বড় জায়গায় এগিয়ে যেতে পারে। যাই হোক, আর কথা বাড়ালাম না, এখানেই বিদায় নিলাম। সকলে খুব ভালো থাকবেন।